আমাদের রান্নার কাজে ব্যবহৃত অন্যতম উপকরণ হলো তেল। তেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, এর মধ্যে পাম অয়েল অন্যতম ও সস্তা তেল। কিন্তু আপনারা কি জানেন কিভাবে এই ভোজ্য তেল উৎপাদন করা হয়ে থাকে? বিশেষ পদ্ধতিতে এই তেল উৎপাদন করা হয়ে থাকে, বিস্তারিত থাকছে ভিডিওতে। পাম অয়েল তৈরির প্রক্রিয়া বেশ জটিল। তেল তৈরির প্রথম ধাপে সংগ্রহ করা হয়ে থাকে পাম ফল। পাম ফলগুলো গুচ্ছ আকারে জন্মে। এই ফলগুলো বেশ শক্তভাবে গাছের সাথে সংযুক্ত থাকে বলে ফল সংগ্রহ বেশ জটিল। প্রথমে এই পাম গাছ থেকে পেড়ে আনা পাম ফলগুলো পরিষ্কার করে স্টেরিলাইজ করা হয়। স্টেরিলাইজেশনের ধাপে ফলগুলোকে উচ্চ তাপমাত্রায় বাষ্প দিয়ে তাপ দেওয়া হয়, যাতে ফলের মধ্যে থাকা জীবাণু ধ্বংস হয় এবং এর কোষ নরম হয়। স্টেরিলাইজ ও জীবাণুমুক্ত ফলগুলোকে তুষার মেশিনে পাঠানো হয় এবং সেখানে ফলগুলোকে পিষে অনেকটা মল্টের মতো করে ফেলা হয়। এই ধাপে ফলের মসুল এবং তেল পৃথক করা হয়। তেল বের করার প্রক্রিয়াটি মেশিনের মাধ্যমে করা হয়। নিষ্কাশিত অপরিশোধিত তেলের বিভিন্ন রকম অপদ্রব্য, পানি এবং অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে। পরিশোধনের মাধ্যমেই অপদ্রব্য দূর করে দলাকে পরিশুদ্ধ করা হয়। পরিশোধিত পাম অয়েলকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। অপরিশোধিত পাম তেলের রং লাল এবং পরিশোধিত তেলের রং সোনালী হলুদ। তেল পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে আরো বিশুদ্ধ করা হয়, যাতে এটি খাবার উপযোগী হয়। এই প্রক্রিয়ায় তেলকে ব্লিচ করা হয় এবং গন্ধহীন করা হয়। সয়াবিন তেল এবং পাম অয়েল বা পাম জাতের একই ধরনের নয়। সয়াবিন তেল উৎপাদন হয় সয়া সিড বা বীজ থেকে, অন্যদিকে পাম অয়েল উৎপন্ন হয় পাম নামের তাল গাছের মতো বৃক্ষ থেকে। দুটি ভোজ্য তেলেরই গুণগত পার্থক্য রয়েছে। সয়াবিন তেল ও পাম অয়েল আন্তর্জাতিক বাজার মূল্যে আছে ব্যাপক ব্যবধান। বাংলাদেশের বাজারে ভোজ্য তেল হিসাবে সয়াবিন তেলের পাশাপাশি পাম অয়েলেরও চাহিদা ব্যাপক। তবে সয়াবিনের তুলনায় এই তেল কিছুটা সস্তা হলেও এই তেল অনেকেই পছন্দ করেন না। সয়াবিন তেলে যে ফ্যাট আছে তা পাম অয়েলের চাইতে খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়। সয়াবিনে উচ্চ পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকায় হৃদরোগের ঝুঁকি কম। অন্যদিকে পাম তেলে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকায় অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। বিভিন্ন এনজিওর প্রলোভনে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় প্রাকৃতিক বন উজাড় করে অনেকেই গড়ে তোলেন বাণিজ্যিক পাম বাগান। তবে লাভ তো দূরের কথা, সঠিক ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণের অভাবে বর্তমানে গলার কাঁটায় পরিণত হয়েছে বিশাল এলাকা জুড়ে তৈরি এই বাগান।